ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি ভিডিও করতে যাচ্ছি যে এই শীতের সিজনে আমার সোলার ব্যাটারি ঠিকঠাক চার্জ হচ্ছে কি না সেটা জানানোর জন্য। শুধু তাই নয়, আরেকটি কারণে আমি আপনাদের ভিডিও তৈরি করছি, সেটা হচ্ছে প্রিয় দর্শক, আপনারা সোলার অনেক টাকা পয়সা খরচ করে আপনারা একটা সোলার প্রজেক্ট করেন, সেটা হোক 10,000-এর মধ্যে বা 20,000-এর মধ্যে, কিন্তু আপনারা এই সোলার সেটআপ করছেন অনেকাংশেই যে ভুলটা প্রায়ই করেন সেটা জানানোর জন্য। চলুন প্রিয় দর্শক, আমরা ভিডিওটি স্টার্ট করব। তার আগে অবশ্যই বলছি প্রিয় দর্শক, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সহজে আপনারা পেয়ে যান, এবং সেই সঙ্গে আমার ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা ভিডিওটি স্টার্ট করি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সবার নিচে রয়েছে একটি হ্যামকো সোলার ব্যাটারি। প্রিয় দর্শক, এটা 60 অ্যাম্পিয়ার। প্রিয় দর্শক, এটা 60 অ্যাম্পিয়ার একটি সোলার ব্যাটারি। এটা হবে প্রায় আমি 1 বছর যাবত আগে 1 বছর আগে কিনেছিলাম। এটা 1 বছর ধরে চালাচ্ছি। প্রিয় দর্শক, এই সোলার ব্যাটারিটি অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না প্রিয় দর্শক, কিন্তু আমি এখানে যে পানি দিতে হয় সে মেইনটেনেন্স আমি অবশ্যই চেক আপ করি প্রতি মাসে একবার করে। প্রিয় দর্শক, এই ব্যাটারিটি চার্জ হচ্ছে লং রান কোম্পানির সোলার প্যানেলের মাধ্যমে। প্রিয় দর্শক, এটা যেহেতু 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি, অনেকে ভাবেন যে 100 ওয়াটের সোলার প্যানেলের মাধ্যমে এটা খুব সুন্দর চার্জ হবে। প্রিয় দর্শক, এখন শীতের সিজন, এই শীতের সিজনে যদি 100 ওয়াটের সোলার প্যানেল দিয়ে আপনি চার্জ করেন, এটা পূর্ণাঙ্গভাবে চার্জ হবে না, কারণ অধিকাংশ সময় সূর্যর আলো থাকে না প্রিয় দর্শক। এই আলো না থাকার জন্য আপনি 100 ওয়াট 120 ওয়াট এই কোয়ালিটির বা এই পরিমাণের প্যানেল দিয়ে এরকম ব্যাটারি ফুল চার্জ করতে পারবেন না। ফুল চার্জ যদি এটা না হয়ে থাকে তাহলে ব্যাটারিটি বসে যাবে প্রিয় দর্শক, যার কারণে আপনার 8-10 হাজার টাকার ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এটা থেকে বাঁচতে হলে শুধুমাত্র এই ব্যাটারি নয়, এই যে ওপরের ব্যাটারি দেখতে পাচ্ছেন ভলভো 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। প্রিয় দর্শক, এটা প্রায় 3 বছর আগে আমি কিনেছিলাম, এবং ওপরে রয়েছে একটি 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি। প্রিয় দর্শক, মাত্র 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যার দাম 1950 টাকা দিয়ে কিনেছিলাম আমি, এটা ডেলিভারি চার্জ সহ। এখন বলতে পারেন যে আপনারা তাহলে এই শীতের সিজনেও আপনার ব্যাটারিকে ভালো রাখার জন্য আপনারা কী পরিমাণের প্যানেল লাগাবেন। আমি বলছি প্রিয় দর্শক, আপনারা 3 গুণ থেকে 4 গুণ প্যানেল লাগাবেন। একটি ব্যাটারির যত অ্যাম্পিয়ার আছে প্রিয় দর্শক, সেই ব্যাটারির 3 থেকে 4 গুণ আপনারা প্যানেল নেবেন। 3 গুণের নিচে প্যানেল নেবেন না। ধরুন আপনার ব্যাটারি 30 অ্যাম্পিয়ারের, তাহলে আপনি এটি 100 ওয়াটের সোলার প্যানেল অথবা 150 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করবেন। আবার 60 অ্যাম্পিয়ারের যদি ব্যাটারি হয়, তাহলে এটি 60 অ্যাম্পিয়ারের হলে আপনি 3 গুণ ধরুন, তাহলে কত হতে পারে, 180 ওয়াটের 160 ওয়াটের প্যানেল লাগাবেন। তার চাইতেও বেশি লাগাতে পারেন। এখানে রয়েছে 9 অ্যাম্পিয়ারের একটি পানি ব্যাটারি রহিম আফরোজ কোম্পানির, তাহলে 3 নং 27 30 ওয়াটের আপনারা প্যানেল লাগাতে পারেন এবং তার চাইতেও বেশি লাগাতে পারেন। প্রিয় দর্শক, এখন বলবো বেশি প্যানেল লাগানোর উপকারিতা। বেশি প্যানেল লাগালে আপনারা ব্যাটারির যদি 3-4 গুণ প্যানেল লাগান, তাহলে আপনাদের ব্যাটারি শীতের দিনেও ভালোভাবে চার্জ হবে, বসে যাবে না, নষ্ট হবে না, দীর্ঘ দিন অনেক বছর আপনারা ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, তা না হলে অল্প দিনে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, তখন আবার এই ব্যাটারি মেকানিক্সের কাছে নিতে হবে, আবার চার্জ করাতে হবে, অ্যাসিড চেঞ্জ করতে হবে, অনেক সমস্যা। প্রিয় দর্শক, এই হয়রানির শিকার থেকে মুক্ত হতে চাইলে আপনারা প্যানেল লাগাবেন বেশি। যে অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছেন তার 3-4 গুণ 5 গুণ প্যানেল লাগাবেন প্রিয় দর্শক, এতে ব্যাটারি ভালো থাকবে। এখন চলুন আরেকটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি, সেটা হচ্ছে প্যানেল লাগালেন, ব্যাটারি ভালো থাকলো, শুধু তাই নয় প্রিয় দর্শক, প্যানেল লাগালেই হবে না, ব্যাটারি তাতেই ভালো থাকবে না। প্রিয় দর্শক, ব্যাটারি ভালো রাখার জন্য এর মেইনটেনেন্স করতে হবে। প্রিয় দর্শক, যেমন এই ব্যাটারি এখানে লেখা আছে লোয়ার লেভেল,
এই লোয়ার লেভেলের নিচে পানি আসছে কিনা দেখতে হবে। যদি এসে থাকে তাহলে আপনাদের ডিস্টিল ওয়াটার বাজারে ব্যাটারি পানি নামে পরিচিত, এটা এই লোয়ার লেভেলের ওপরে পর্যন্ত পানি দিয়ে নিতে হবে। তাহলে ব্যাটারি শুকিয়ে যাবে না, দীর্ঘদিন ভালো থাকবে। এই পানি শুকিয়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায় গরমকালে। অতিরিক্ত গরমে এবং ব্যাটারি দেখা যায় শুকিয়ে যেতে পারে, সেই জন্য ওই সময় একটু বেশি আপনাদের চেক করতে হবে। তবে সাধারণত নতুন ব্যাটারিতে পানি পরিমাণ মতো দেওয়াই থাকে, কয়েক বছর না দিলেও কোনো সমস্যা নাই। তবুও আপনারা দেখবেন যে পানি এই লোয়ার লেভেলের নিচে নেমে গেছে কিনা। যদি যায় তাহলে অবশ্যই পানি দেবেন। এখন বলা যাক যে কিভাবে আপনারা কি ব্যবহার করতে পারেন। বেশি প্যানেল লাগানোর আরেকটি উপকারিতা হচ্ছে প্রিয় দর্শক, আপনি সারা দিন একটি এসিডিসি সিলিং ফ্যান অথবা সোলারের টেবিল ফ্যান আপনারা চালাতে পারবেন। সারা দিন একটা দুটো সোলারের টেবিল ফ্যান চালাতে পারবেন, সেই সঙ্গে লাইটও ব্যবহার করতে পারবেন যদি ঘরের মধ্যে অন্ধকার থাকে। এবং এসব ব্যবহার করার পরেও প্রিয় দর্শক আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে থাকবে এবং সেই ফুল চার্জ হওয়া ব্যাটারি আপনার রাত্রিতে সারা রাত্রি আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি কম ওয়াটের প্যানেল নেন তাহলে দিনে আপনারা ফ্যান লাইট যাই চালান, রাত্রিতে কম ব্যাকআপ পাবেন অথবা ব্যাকআপ পাবেনই না। সেজন্য বেশি ওয়াটের প্যানেল লাগাবেন, তাহলে ওই প্যানেলের অতিরিক্ত অ্যাম্পিয়ারের মাধ্যমে আপনারা লাইট ফ্যান সারাদিন চালাতে পারবেন এবং সারা রাত্রেও ব্যাকআপ পাবেন। এটাই হচ্ছে উপকারিতা প্রিয় দর্শক। এখন আপনাদের একটি বিষয় ক্লিয়ার করছি, সেটা হচ্ছে এই জংফা ইনভার্টার নিয়ে। প্রিয় দর্শক, এই জংফা ইনভার্টার আমি কিনেছিলাম 2200 টাকা দিয়ে। এটা আইপিএসের মতোই কাজ করে প্রিয় দর্শক। আপনাদের বাসাবাড়িতে যদি ফোন চার্জ দেওয়ার মতো থাকে অথবা সোলারের লাইটে যদি কম আলো হয় বা কারেন্টের লাইট যদি চালাতে চান, কারেন্টের ফ্যান যদি চালাতে চান, তাহলে এই রকম একটি জংফা ইনভার্টার কাছে রাখবেন। তাহলে এই ইনভার্টারের মাধ্যমে আপনি আপনাদের কারেন্টের ইকুইপমেন্টগুলো সহজেই চালাতে পারবেন এই সকল ব্যাটারির মাধ্যমে। এই যে তার দেখতে পাচ্ছেন লাল কালো, সেটা এই দুটো প্রান্তে লাগিয়ে দেবেন। লালে পজিটিভ, কালোয় নেগেটিভ লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে এই যে সুইচটি আপনারা অন করে দেবেন। অন করে দিলে এখান থেকে আউটপুট পাবেন। এখানে কারেন্টের লাইট ফ্যানের প্লাগ ঢুকিয়ে দেবেন, চলবে। আবার যদি মনে করেন যে আমি সোলার প্যানেল ব্যবহার করব না, এই জংফা ইনভার্টারের মাধ্যমে ব্যাটারি চার্জ করব, তাহলে এই যে এই কালো তার দেখতে পাচ্ছেন, এই কালো তারের এই লাইনটি আপনারা কারেন্টের লাইনের মধ্যে ঢুকিয়ে দেবেন। তাহলে এই জংফা ইনভার্টারের মাধ্যমে কারেন্টে ব্যাটারি চার্জ হবে এবং যখন কারেন্ট চলে যাবে কারেন্টের লাইট ফ্যান এই আউটপুটের মাধ্যমে চলবে প্রিয় দর্শক, কোনো কিছুই করতে হবে না। তো আশা করি ভালো বুঝতে পেরেছেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর একটি কথা বলে নেই, আপনারা যদি খুব অল্প টাকার মধ্যে সোলার সেট আপ করতে চান তাহলে এই সেট আপটি আপনারা ব্যবহার করতে পারেন। এটা হতে পারে আপনাদের পছন্দের একটি, যেমন 9 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি আপনার ভালো, এটা কোয়ালিটি রহিম আফরোজ কোয়ালিটি। এটার দাম হচ্ছে রহিম আফরোজ কোম্পানি, এটার দাম হচ্ছে মাত্র ডেলিভারি চার্জ সহ 1950 টাকা। সেই সঙ্গে 300 টাকার একটি সোলার চার্জ কন্ট্রোলার আর প্যানেল আপনারা সর্বনিম্ন 30 ওয়াটের নিতে পারেন, যার দাম মাত্র 5 থেকে 600 টাকা প্রিয় দর্শক। এবং এটার মাধ্যমে আপনারা দুটি লাইট রাত্রিতে অনায়াসে খুব সুন্দর চালাতে পারেন। সেই সঙ্গে একটা 16 ইঞ্চি সোলারের টেবিল ফ্যান খুব সুন্দরভাবে চালাতে পারেন প্রিয় দর্শক। দেখুন প্রিয় দর্শক, আমি সোলারের বাল্ব জ্বালাচ্ছি, এটা সুপারস্টার কোম্পানির 9 ওয়াটের বাল্ব প্রিয় দর্শক। দেখুন কত আলো। তো যাই হোক, কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ। আবারও দেখা হবে। আপনারা সকলে ভালো থাকুন।